ঘোড়ার গাড়িতে উঠতে কার না ভালো লাগে বলেন তো? ঠিক তেমনি আমারও খুব ভালো লাগে ঘোড়ার গাড়ি। তাই তো নাটোরে গিয়ে আর লোভ সামলাতে পারলাম না, ঘোড়ার গাড়ি দেখেই কিন্তু ঘোড়ার গাড়িতে ওঠার বায়না ধরে বসলাম, তাও আবার হাজবেন্ডের। ঘোড়ার গাড়িতে উঠতে প্রথমে কিন্তু একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ ওজন যে হারে বাড়তেছে তাতে মনে হচ্ছে এই অবলা প্রাণীকে কেন এত এত কষ্ট দিব। তারপরে দেখেন আমরা কতগুলো উঠে গেছি। প্রথম প্রথম ঘোড়ার গাড়িতে উঠতে চাচ্ছিলাম না, ভাবছিলাম এত ওজনের মানুষ যদি এই অবলা প্রাণীর ওপরে উঠি তাহলে কি হবে বলেন তো। এই ভেবে কোনো মতে উঠতে চাচ্ছিলাম না। তারপরে ঘোড়ার গাড়ির যে চালক তিনি বলছিলেন এই চাকাটার দুইটার ওপরে আপনাদের ভার থাকবে, ঘোড়ার ওপরে তেমন একটা ভার থাকবে না, শুধুমাত্র আমার ভারটাই এই ঘোড়ার ওপরে থাকবে। আর সেটা শুনেই তারপরে অবশেষে ঘোড়ার গাড়িতে উঠলাম। ঘোড়ার গাড়িতে উঠবো ঠিক আছে, কিন্তু ভিডিওটা করবে কে? তাই তো দেবরকেই বানিয়ে নিলাম নিজের ক্যামেরাম্যান। তো দেবর আমার ঘোড়ার পিছনে পিছনে দেখেন যাচ্ছিল আর আমাদের ভিডিও করছিল। নাটোরে গিয়ে অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় বেরিয়েছি, কিন্তু সবচেয়ে বেশি মজা করেছি আর এনজয় করেছি এই ঘোড়ার গাড়িতে। ঘোড়ার গাড়িটা কিন্তু মাঝে মাঝে দোল দিচ্ছিল এই দিক থেকে ওই দিক, আর আমরা এত পরিমাণ হাসছিলাম আর এত পরিমাণ মজা করছিলাম যে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার দেবর কিন্তু এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিকে ঘোড়ার ভিডিও করছিল। আবার পথের মধ্যে আবার ঘোড়াটা কি করলো, বাথরুম করে দিল। দেখেন আমি আবার বলছিলাম কখনো ঘোড়ার বাথরুম দেখিনি, এটা নিয়ে সবাই কি যে হাসাহাসি করছিল। ঘোড়াতে তো উঠছিলাম, অবশ্য ঘোড়ার যে গাড়োয়ান তার কিন্তু গল্প শুনছিলাম এই রাজা সম্পর্কে। এখানে কি সুন্দর পরিবেশ, আর এগুলো সম্পূর্ণটাই প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ একটা রাজবাড়ি। এখানে নতুন করে কোনো সংস্করণ করাও হয়। এদিকে দুইটা মেয়ে পার্লার থেকে সেজেগুজে আসছিল ফটোশ্যুট করার জন্য। যাই হোক, এখানে কিন্তু ফটোশ্যুটগুলা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগছে। বর্তমানে আমরা যে আয়নাঘর নিয়ে এত মাতামাতি করছি, আসলে আয়নার ঘরের অর্থ কি? এটা হলো একটা নির্দিষ্ট টর্চার সেল। তবে এটা শুধু যে মানে বর্তমানেই আছে তা না, এটা কিন্তু প্রাচীন যুগেও ছিল। আর এই রাজাদেরও এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টর্চার সেল। এখানে জেলখানা কয়েদিদের বিশেষ ব্যবস্থা রাখা হতো। তো এখানে হলো, এখানেও দেখেন আয়নাঘর রয়েছে। আসলে আমরা যে আয়নাঘর নিয়ে এত মাতামাতি করছি, এত কিছু করছি, এই আয়নাঘর আসলে প্রত্যেকটা দেশেই রয়েছে। এই রাজার দুইটা ছেলে ছিল, একটা হলো বড় ছেলে, ছোট ছেলে। তবে দুইটা ছেলেই কিন্তু ছিল তাদের দত্তক নেওয়া, কেননা এই রাজার কোনো ছেলে পেলে ছিল। আর আরেকটা কথা, সেটা হলো এই যে পুকুরের পাশে কতকগুলো রাজপ্রাসাদ ছিল, সেইটা নাকি গোপাল ভাঁড়ের বাড়ি। তবে গোপাল ভাঁড়ের বাড়ি কিনা জানি না, তবে এখানকার ঘোড়ার গাড়ির চালকটা গল্প করছিল যে গোপাল ভাঁড়ের একটা বাড়ি এখানে ছিল আর একটা নাকি ভারতে ছিল। জানি না কতটুকু সত্য, তবে আমরা গল্প শুনতে শুনতে কিন্তু যাচ্ছিলাম আর ঘোড়ার গাড়িতে বসেছিলাম। তো অনেকটাই ভালো লাগছিল ঘোড়ার গাড়িতে চড়তে। পুরনো রাজবাড়িগুলো দেখতে কিন্তু ভালোই লাগে, আর পুরনো কারুকাজগুলো তো মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। তবে এখানকার কিছু কিছু রাজপ্রাসাদগুলো মেরামত করে রং করা হয়েছে, যেগুলো মানুষের ব্যবহারযোগ্য। আর কিছু কিছু কিন্তু কোনো মেরামত করা হয়নি, পুরনোই থেকে গেছে। তবে এর ফাঁকে ফাঁকে কিন্তু এখানে অনেক মানুষ বেড়াতে আসে, ঘুরতে আসে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এক কথায় বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলো এই নাটোরের রাজবাড়ি। আমি আর আমার দেবরের বউ ঘোড়ার গাড়িতে উঠছিলাম, অবশ্য সাথে আমাদের বাচ্চা কাচ্চাও ছিল। আর এইদিকে তারা দুই ভাই অপেক্ষা করছিল কখন আমাদের ঘোড়ার গাড়ি চড়া শেষ। অবশেষে আমাদের ঘোড়ার গাড়ি চড়া শেষ হলো। আর এইদিকে আমার ছেলে ঘোড়াটাকে আদর করছিল। প্রথমে একটু ভয় পাচ্ছিল, পরে কিন্তু ঘোড়াটাকে আদর করছিল, দেখছিল। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।